সত্য সেজদা দেহ মাঝে জানিতে চাই। এই দেহের মাঝে নাকি কালেমা আছে, মুর্শিদ জানাও গো আমায়। আমরা তরিকাপন্থী মানুষ, একটা কালেমা লিপিবদ্ধ আছে, দলিলের মাঝে পাওয়া যায়, একটা সপিনার মধ্যে পাওয়া যায়, আর একটা সিনার মধ্যে পাওয়া যায়। সপিনাটা হলো হাদিস, কোরআন, বাইবেল, গীতা, মহাভারত যাই বলেন না কেন, ইহাকে বলে সপিনা। আর সিনা, লালন সাহেব বলছে সিনারও ভেদ সিনাই, সপিনারও ভেদ সপিনাই। যার যেভাবে মন মজলো ভাই, সেই ভাবে দাঁড়িয়েছে। আপন মুর্শিদের ঠাই নেনারে তার ভেদ বুঝে। এই মুর্শিদের কাছ থেকে সিনার এলেম জানিতে হয়। তো চার কালেমা নাই, কালেমা মোট 5 কালেমা। কথা বলেন ঠিক কিনা? এই 5 কালেমা, এক কালেমার মধ্যে 5টা কালেমা আছে। কালেমার বিস্তারিত বলতে গেলে বড় বৃহৎ আকার হয়ে যায়। কেন? এই মানব দেহটাই যে কালেমা, এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেছে আমাদের রশিদিয়া ঘরের একজন প্রখ্যাত দিনে আলেম, যিনি তরিকার আলেম। উনি ওনার মুর্শিদ আব্দুর রশিদ আল চিশতি নিজামী, জিদ্দার জমিনে যিনি ঘুমায় আছেন, তার সঙ্গে বাহাস করতে যেয়ে তিনি মুরিদ হয়েছিলেন তৎকালীন সময়ের টাইটেল পাস মাওলানা, যার নাম হলো আমাদের কুষ্টিয়ার উদিবাড়ির মাওলানা মনসুর চিশতি। কথা কি বললাম? এই মনসুর চিশতি নিজামী উনি একটি বই লিখেছেন, বইটার নাম হলো সেরুল কুরআন। এই সেরুল কুরআন বইটা খুলে দেখবেন, এই মানব দেহটাই উনি কোরআনের অক্ষর হরফ দিয়ে, আরবিতে বলা হয় হরফ, বাংলায় বলা হয় অক্ষর, একেবারে আলিফ বা তা সা সুন্দর করে লামালিপ দিয়ে পূর্ণ একটা মানুষ উনি ফুটিয়ে দিয়েছেন। কি বলে ঠিক না? যারা তরিকাপন্থী মানুষ এখানে আছেন তারা বুঝতে পারছেন। তাহলে বোঝা গেল উনি বললেন কালেমা পড়লে মানে সেদিন নাকি গুনাহগার হতে হয়। সে আবার কেমন কালেমা? হ্যাঁ, কালেমা পড়লে মুসলমান হইবে না, এটা আব্দুর রশিদ সরকার বলে গেছে, যিনি আজিমপুরের মাটিতে ঘুমায় আছে মানিকগঞ্জে। কি বলেন? কালেমা পড়লে মুসলমান হইবে না। এই সাবুত কালেমা মানব দেহ আগে কইরা লওগা না। কালেমারে সাবুত শব্দের অর্থ সাক্ষী দেওয়া। এই সাক্ষী করো, সাক্ষী দাও। এই সাবুত কালেমা মানব দেহ কইরা লওগা খানা না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। কথা কি বোঝা যায়? তাহলে বড় বাজান, তাই কালেমা মানব দেহ দলিল প্রমাণ করলে লা ইলাহা আলফা মাররাতাইন বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কালেমাকে তাহকিক না করে হাজার হাজার বার পাঠ করলে বলে ওই কালেমায় হাসরের মাঠে দুটি হস্ত বন্ধন করে টানতে টানতে নিয়ে যাবে দোজখের মধ্যে। এটা দলিলের কথা। তারপরে এই মানব দেহের মধ্যে 14টা সেজদা আছে। একটু খেয়াল করে দেখেন তো, মস্তিষ্কের অগ্রভাগ কোনটি থাকে? এই মাকানে মুহাম্মদ যাকে দিবাল পদ্ম বলা হয় সনাতন ধর্মে, এই যে ভুঁড়ি ভুঁড়ির মাঝখানে কয়টা হলো? 2। এই দুটো চোখে এটার সেজদা আছে। বলেন তো, কথা বলেন না কেন? সেজদা হলো? হ্যাঁ, কত হলো? 4। ভুল হলে কিন্তু জানি না, কিন্তু এই রাশিটাই একটা আছে। 5। কত? 5। এই দুই দিকে দুটো কটা আছে? 4। এই মুখে একটা 8। 8 পেয়েছেন? এই যে ডান স্তরে একটা 9। বাম স্তরে 10। 10 পেয়েছেন? এই যে বৃদ্ধাঙ্গুল, এটাকে কুতুব বলা হয়। একটা জলিল জব্বার পাই আছে, রহিম রহমান। 14। একটা কম আছে, আর একটা আছে না? আর একটা আছে, এটা দেখানো যাবে না, বাড়ি যাওয়ার সময় দেখাবো না আম্মা। বাকি নাই। ঠিক আছে। এই কালেমার হরফ মানব দেহের মধ্যে আছে। একটা মানুষ যখন দাঁড়ায় যায় নামাজে, এই অক্ষরটা কার মতো দেখা যায়? আলিফের মতো দেখা যায় না? কথা বলি আগে। আলিফ পড়া না, রুকু সেজদায় যখন যায় আলিফ থেকে একটু বাঁকানো মিলের মতো দেখা যায় না? লামের মতো দেখা যায় না? আলিফ থেকে হালকা একটু মাথাটা নিচু, ইয়াকে লামের মতো দেখা যায় না? কি তো মাথা করে না? আলিফ থেকে মাথাটা একটু বাঁকানো, ইহাকে বলা হয় কি? লাম অক্ষর। একটা মানুষ
মানুষ যখন সেজদায় চলে যায় ওইটা কিন্তু একসময় একটা অক্ষর নির্ধারণ করে ইহার নাম মিম অক্ষর হয়। কথাগুলো খারাপ লাগে না ভালো এটা বাস্তব কথা, এই তালিমের কথা, একটু ভুল হবে না। আর আলামিন দেওয়ান ভুল কথা বলবেন আশা করি। তাহলে আলিফ খাড়া, আলিফ থেকে হালকা মাথা একটু নোয়ানো, ইয়াকে বলে লাম, তারপর যখন ঘুমটা করে শরীরে যায়, ইয়াকে বলে মিম। তাহলে আলিফ লাম মিম, এই তিন অক্ষর কিন্তু মানব দেহের মধ্যে আছে তিনটা পার্ট। এই গলা থেকে মাথার মধ্যে একটা পার্ট না, এই গলা থেকে নাভিস্থল পর্যন্ত একটা পার্ট না অংশ, নাভিস্থল থেকে পায়ের পদতল পর্যন্ত অংশ না, তাহলে তিনটা পার্ট গেল। এমনই মানব দেহের মধ্যে শুধু আরবি নাকি বাংলা আছে, ঠিক কিনা? দেখবেন না শুনবেন আপনারা, দেখবেন এই আজকে হারমোনিয়াম এটা কি ব দেখা যায় না? আরে কথা কম দেখা বল না, কানে তো বড় বানাম কি করব দেখা যায়, হাঁটু ভেঙে দিলে কি হয়, ব হয় না? কথা কম দেখা, হ্যাঁ এটা তো কালিমের কথা। তাল বর্ষা করে ঝুলতেছে দেখছো নি? কি কথা কি মিথ্যা বললাম না? এই গান ধরে বলো কতই